হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের আমবাগানে, খুবই সুন্দর আমবাগানে আমি এবং আমার এক বন্ধু দুইজন মিলে যাইতেছি সাইকেল নিয়ে আমবাগানে ঘুরতে। তো আজকে আমি দেখাবো আপনাদের যে কত সুন্দর আমবাগান, এখানে কি কি আম আছে, এখানে প্রতি বছরে আম হয় কিনা এটাও আমি আপনাদের আজকে জানিয়ে দেব। তো চলেন আমরা এগিয়ে যাই। অবশেষে আমরা চলে আসলাম যে আম বাগানে। আমাদের বাইসাইকেল দুটা পিছনে ফিরেছি, তো আমরা এখন ঢুকবো। আগে আমরা পারমিশন নিব যে সে ঢুকতে দেয় কিনা, তারপরে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা, আমরা আসছিলাম একটু আপনার আম বাগানটা পরিবেশন করতে, তো যদি একটু অনুমতি দিতেন তাহলে আমরা একটু ঘুরে ফিরে দেখতাম। ধন্যবাদ। তো গাইস, আমরা পারমিশন নিচ্ছি, সে পারমিশন দিয়ে দিচ্ছে। এখানে দেখেন কত সুন্দর সুন্দর আম, মানে আম বাগান তো তাই অনেক সুন্দর লাগে। ঠিক আছে, এদিকে আমাকে এই যে দেখেন আম এত নিচে যে একটা বাচ্চা ধরেও ছিটতে পারবে। এই দেখেন আমার প্যাকেট করে রাখছে, জানি কোনো পোকামাকড় জানি আসক্ত না করতে পারে, তাই। ঠিক আছে, তো এত নিচে আমগুলা যে একটা বাচ্চারাও ছিঁড়ে এটা খেতে পারবে, এরকম নিচে। আর আম হয়েছেও মাশাআল্লাহ অনেক সুন্দর আম হয়েছে। এই দেখেন আম পেকে গেছে, দেখছেন আম কিন্তু পেকে গেছে। আর এখান থেকে অনেক মানুষ আম ক্রয় করে নেয়। এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু আম একবারে পুরোই পেকে গেছে। মানে কি আম, এটার নাম আমার সঠিক মনে নাই, এটাকে কি আম বলে আমি জানি না। এটা মেবি হিমসাগর হতে পারে মেবি, আমি সঠিক জানি না। তো গাইস, আমরা নিচু হয়ে তারপর হাঁটতেছি, দেখেন। এই দেখেন কি পরিমাণ আম হয়েছে, অনেক আম হয়েছে, অনেক আম হয়েছে। আমরা আসছি পুরো সিজন শেষ, তারপরে আসছি, তারপরেও কত আম। যদি প্রথমে আসতাম তাহলে আরো বেশি পাইতাম হয়তো, জানি না। তবে আগে কি হয়েছে, তবে যা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ওই সাইডে আরো বড় আম আছে, সেখানে যদি নিয়ে যাই আপনাদের দেখতে ভালো হবে। তো গাইস দেখেন, এই যে আম এক বিঘা মনে হয় 1 বিঘা হবে মাটি থেকে উপরে। এত সুন্দর ভাবে আম গাছে রোপণ করছে। 1 বিঘারও কম হবে যে আম নিচে পড়ে রয়েছে, একবার নিচে। আম গাছের সাইজ মোটামুটি বলতে আছে, কিছু কিছু গাছ বড় আছে, আবার কিছু কিছু গাছ ছোট, কিন্তু ছোট গাছের আমও হয়েছে অনেক। আমরা আসছি এখন
অন্য একটা মানে সাইডের আরেকটা জায়গায়, এই জায়গায় হলো ফজলি আম। দেখেন এটা কি আম, গাছ দেখেন আর আম দেখেন, এই হলো আম। ক্যামেরায় হয়তো একটু ছোট দেখাইতে পারে, কিন্তু আসলে এটা অনেক বড়। এই যে দেখেন গাছ, এই হলো গাছের সাইজ। মনে হচ্ছে গাছের সাইজের থেকে আমের সাইজটা বড়। এটা হলো ফজলি আম, ঠিক আছে, এটা ফজলি আম। আর এই সাইড হলো এই যে রূপালি আম, অরিজিনাল রূপালি আম। এগুলো হলো রূপালি, ঠিক আছে, একদম নিচে হয়েছে। দেখেন এই জায়গার আম গাছগুলো আবার ছোট, কিন্তু আম হয়েছে অনেক বড়। গাছ হিসেবে আম হয়েছে অনেক, ঠিক আছে। এই যে দেখেন এই সাইডেও আছে, এই জায়গা বেশিরভাগই রূপালি গাছ, কেননা রূপালি আমের অনেক স্বাদ আছে। গাইস আম পেকে একবারে কত সুন্দর দেখায়, আম একদম পেকে গেছে। এই জায়গা দূর দূরান্ত থেকে মানুষ আম ক্রয় করতে আসে এবং অনেক মানুষ দেখতেও আসে। তো আমরা আসছি বিকালে আসছি। এই যে দেখেন গাইস আম গাছের নিচে, এই যে আম গাছের নিচে এই হলো আম গাছ, আর এই হলো আম, এই হলো ফজলি আম। কত বড় বড় আম। গাইস আমরা এখন যাব আরেকটা বাগানে। এই জায়গা আম, যারা আমের মালিক তারা আম পাড়তেছে, যে গাছে আম পাড়তেছে। আম হয়েছে অনেক, এই যে দেখেন অনেক আম হয়েছে। এগুলো আপনার সকালবেলা বিক্রি করতে নিয়ে যাবে, যে টেরে ভরা আম, টেরেতে আম তারা পেরে রাখছে। গাইস এই জায়গায় এইগুলো আমার কাছে বেশ ভালো লাগছে, আপনাদের কাছে লাগছে কিনা আমি জানি না। এই যে প্যাকেট করে রাখছে না, এগুলো কিন্তু সুন্দর হয়েছে তার, কারণ এই প্যাকেট করার কারণ হচ্ছে এটা জানি কোনো পোকা মাকড় জানি এতে আসক্ত না হয়। পোকামাকড় আসক্ত হলেই আমগুলো নষ্ট হয়ে যাবে। আর এগুলো যেই আম না, এগুলো বড় আম, এগুলো হলো যে আপনার ওই হাড়িভাঙ্গা, হ্যাঁ হাড়িভাঙ্গা আমগুলো, হাড়িভাঙ্গা আম। এগুলো প্যাকেট করে রাখছে। এই যে এই সাইডেও আছে, এই সাইডেও আছে হাড়িভাঙ্গা আম। এগুলো দেখছেন কতটা নিচে। এই যে দেখেন এই গাছ কতটা নিচে আম হয়েছে, প্রত্যেকটা গাছে এরকম দেখছেন আম একবারে পেকে গেছে আম। আমরা আরেকটা বাগানে গিয়ে আসি, যদি ওই বাগানে আমটা মনে হয় শেষ। আমার কাছে এটা অনেক ভালো লাগে, যে লাইন দিয়ে যে আম গাছগুলো লাগায়, ওগুলো খুব ভালো লাগে। হ্যাঁ এই জায়গা হলো আম বাগান, এটা হলো তার ছোট একটা আম বাগান। এখানে আম হয় নাই, আম হয়েছিল কিনা জানি না, এটা থেকে সম্ভবত পেরে নিছে, কারণ আম যে হয়েছে সেটা বোঝা যায়, এই জায়গায় আম হয়েছে, কিন্তু এখন এই জায়গায় আম নাই, ঠিক আছে। আমরা ওগুলো না লাগাইছি, এগুলো লাগাই। ওদিকে কিন্তু আরো আছে, ওদিকে মেবি আম শেষ হয়ে গেছে। তারপর আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আমরা আসছি এই পারে ততটা আমরা ওই পাশ থেকে ভিডিওটা নিয়েছিলাম, এই পাশ থেকে আমরা এই করতেছি, মানে আপনাদের দেখানোর জন্য এই পাশ থেকে আসছি। এখান থেকে একটু ঝাঁপ দিতে হবে। এই জায়গা
গাইস এই জায়গায় আম আসছিল, হ্যাঁ আম তারা পেরে নিছে, আমরা যেটা শুনলাম আর কি, তারা আম আম পেরে নিছে, যদিও দুই একটা থাকে তো এগুলো ছোট ছোট, দেখাবো দুই একটা চোখে পড়ছে। আম বাগানটা অনেক বড়, অনেক বড়। চলেন, এই যে গাছ, এই একটা গাছে আম আমরা পাইছি স্মিথে। এই আম গাছটা আজকে আম পেরে নিছে, এই যে দুই একটা আম দেখা যাচ্ছে, এই একটা এই একটা, এই পাশে একটা, এই আম দেখা যাচ্ছে, এই পাশে একটা আছে। এই গাছে আবার অনেক আম আছে গাইস, দেখেন খুব সুন্দর আম, ঠিক আছে, অনেক সুন্দর। তো আমরা চলে আসছি এই পাশে, এই পাশে আপনাদের একটু আমি দেখাই, যদি এই পাশে যদি দেখাই তাহলে এই পাশেই শেষ, এই পাশে আর নাই। বৃষ্টি নেমে গেছে, আমাদের এখন যেতে হবে, আমার সামনের দিকে আগাই, বৃষ্টি নেমে গেছে গাইস। আমার আম বাগান থেকে বের হইতেছি কারণ বৃষ্টি নামতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ হয়ে গেছে, আকাশের অবস্থা দেখেন বেশি একটা ভালো নাই। আমরা কি চলেন আমরা এই পাশ দিয়ে বেরিয়ে, যদিও গাইস ওই সাইডে একটা লাইন আছে, লাইনটা বৃষ্টি নামছে তাই আমি আপনাদের দেখাইতে পারলাম না। তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে। কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটি? ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে বৃষ্টির কারণে আপনাদের পুরোটা ঘুরেই দেখাইতে পারি নাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।